বন্ধুদের জন্য একটু স্যাক্রিফাইস হতেই পারে। চিকেন রোল 50, এগ রোল 30 টাকা, কোয়ান্টিটি কিন্তু অনেকটাই রয়েছে। নকল সবজি, পাঁপড় কিন্তু এখন 10 টাকা করে হয়ে গেছে। মিষ্টি 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 মিষ্টি। এ পাশে দেখতে পাচ্ছি স্পেশাল পাওভাজি, এই যে কাকার হাতের। 6টা 20-তে কোনো গিফট নেই বলছিস? খেলবি না? বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো আজকে কিন্তু চলে এসেছি নতুন একটা আবার ব্লগ নিয়ে। আর এটা কিন্তু আজকে ফুড ব্লগ না, ঠিক আছে? অনেকদিন বাদে কিন্তু একটা নতুনত্ব আমি ব্লগ নিয়ে আসতে চলেছি। তো আজকে ভিডিওটার মাধ্যমে তোমরা কিন্তু অবশ্যই দেখো, আর দর্শকদের উদ্দেশ্যে বলছি। আর এখন আপাতত আমি রয়েছি মধ্যমগ্রামের কাটাখালে, ঠিক আছে? এই যে কাটাখালটা এদিকেই রয়েছে, আর এই পাশে আমাদের হচ্ছে রেল লাইন। আর আমি আজকে যেতে চলেছি মধ্যমগ্রামের রাসের মেলায়। অনেক লেট হয়ে গেল এবারে ভিডিওটা আমার দেওয়াটা। আর এর আগে আমি দুটো শর্টস দিয়েছি, তোমরা কিন্তু সেখান থেকে অবশ্যই কিন্তু চেক আউট করে দেখো কিন্তু, ঠিক আছে? আর আজকে কিন্তু আমি চলে এসেছি আমার দুই বন্ধুকে নিয়ে, মানে একটা আমার ভাই আর একটা আমার বন্ধু, ঠিক আছে? তো ওদের সাথে মিট আপটা করে নেবো, মানে ওরা শর্টসেও ছিল। তো আমার কিন্তু এবারে মেলা কিন্তু হ্যাট্রিক হয়ে গেছে, প্রায় সপ্তাহখানিক ধরে, মানে প্রায় 5-6 দিন ধরে আমি কিন্তু মেলায় আসছি, ঘুরছি। আর তো চলো ওদের সাথে আগে মিট আপটা করিয়ে নিই, ঠিক আছে? এই যে শর্টসে কিন্তু দুজনকে দেখেইছো, তো নতুন করে আর কি বলবো। তো মেন কিন্তু ওর জন্যই আসা, ঠিক আছে? কারণ সেবার কিন্তু আমাদেরকে কিন্তু টাইম দিতে পারিনি, এবারে কিন্তু আমাদের টাইম দিয়েছে। আছে, থাকবি তো? হ্যাঁ অবশ্যই, আজকে মেইনলি তো আসা ওই জন্যই যে আমরা আগের দিন বেশি টাইম দিতে পারিনি, আর আগের দিনে কাজ ছিল বলে ওখান থেকে আসলাম ডাইরেক্ট, সেই জন্য হয়নি আজকে। ওই জন্য ওদের সঙ্গে প্ল্যান করা ছিল যে আজকে আসবো। আর এই দেখো, এই যে রেল লাইনটা বলেছিলাম না একদম সামনে, তো রেল লাইনের এটা কিন্তু আমাদের মেন কিন্তু ব্রিজ, কাটাখালের ব্রিজ। আর এটা কিন্তু আমাদের এই সাইডে কিন্তু ব্রিজ, ঠিক আছে? আর এই পাশটা কিন্তু গাড়ি পার্কিং করছে সবাই, পার মাথা কিন্তু 15 টাকা করে নিচ্ছে। ভালোই কিন্তু বিজনেস বেশ এটা লাগিয়েছে, ঠিক আছে? আর এই যে রেল লাইন, আর এই যে শুভম কিছু বল। শুভমের কিন্তু আজকে একটু মনটা খারাপ, একটু মুডটাও অফ, যার জন্য আজকে বলেই ছিল যে আজকে আসবে না। বাট তাও আমরা কিন্তু বাধ্য করলাম, যে তোমার ভাই এত করে বলছে, ও আর কি অনেক দূর থেকে এসেছে, তো শুভমদাকে আজকে কিন্তু মেন আর কি মানে আসতেই হতো, এরকম একটা ব্যাপার ছিল। তো আমরা ফাইনালি শুভমকে নিয়ে আসছি। বন্ধুদের জন্য একটু স্যাক্রিফাইস হতেই পারে। একদম, অবশ্যই অবশ্যই। তো চলো আজকে কিন্তু আমরা ভালোভাবে কিন্তু আজকে মানে কি করব, মেলা ঘুরবো, তোমাদেরকেও দেখাবো, তাই তো? অবশ্যই। তো চলো বেশি কথা না বাড়িয়ে যাই। A few moments later. মেলাটা কিন্তু আমাদের কিছুটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে। আর এই পাশে দেখতে পাচ্ছ, এই যে এগ চাউমিন 50 টাকা, চিকেন চাউমিন 70 টাকা, চিকেন রোল 50, এগ রোল 30 টাকা, তোমরা কিন্তু খেতেই পারো, ঠিক আছে? এই পাশেও কিন্তু ডিম রোল 30 টাকা দিচ্ছে, কোয়ান্টিটি কিন্তু অনেকটাই রয়েছে। আর এই যে নকল সবজি, পাঁপড় কিন্তু এখন 10 টাকা করে হয়ে গেছে। মিষ্টি 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 মিষ্টি, প্রচুর দোকানপাট বসে গেছে দেখতে পাচ্ছ। সেরকমই প্রত্যেকটা দোকানেই কিন্তু ভিড় লেগে রয়েছে। আর আজকে তাও অনেকটা ভিড়, শনি রোববার তো পা রাখা যায় না। এ পাশে দেখতে পাচ্ছি স্পেশাল পাওভাজি, এই যে কাকার হাতের। 30 টাকা করে প্লেট আছে ভেজ পাওভাজির থেকে। আর এই যে মেয়েদের কানের দুল, আমাদের কাছে কিন্তু ইমোশন, প্রত্যেকটা বয়ফ্রেন্ডের কাছে। এই বেলুন শুটার, সেলের বাজার লেগে গেছে, হরেক মাল 15 টাকা, ওপাশে আবার 10 টাকা করে দেখতে পাচ্ছি। কি ট্রাই করবি বলছিস? 3টে 20 কার করবি? তোর ইচ্ছা থাকলে করতে পারিস, করবি বলছিস? তাহলে চলো, তাহলে তুই ট্রাই কর। তুই কর, দর্শক দেখছে, আমি ক্যামেরাম্যান, তো ক্যামেরা ধরে থাকবে না, তুই কর, ট্রাই কর। এপাশে একটা ট্রাই চলছে, বলতে চাইছিস বল, বলে দে। 6টা 20-তে কোনো গিফট নেই বলছিস? খেলবি না? 3টে 20-তে গিফট আছে, ঠিক আছে? খেলার সাহস পাচ্ছে না। আর এপাশেই দেখো, পাঠাতে পারিনি এরা। দেখতে পাচ্ছ লটারি সিস্টেমের কিন্তু প্রত্যেকটা কিন্তু নাম্বারিং দেওয়া রয়েছে পর পর, কিছু একটা ফেলতে পারলেই তবেই কিন্তু প্রাইজ একদম হাতের মুঠোয়, লটারি সিস্টেম। এপাশেও সেম কিন্তু, এই যে ভাই বল নিয়ে বসে রয়েছে দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে আমাদের পিঠে পিঠে পিঠে, মেলা মানেই পিঠে, ঠিক আছে? বাংলার পিঠেপুলি উৎসব লেগে গেছে কিন্তু মেলার মাধ্যমে।
আর এই পাশে এই যে প্রত্যেকটা কিন্তু ফাস্ট ফুডের আইটেম রয়েছে, পকোড়া, ঠিক আছে, ফিশ ফ্রাই, বাটার ফ্রাই দেখতে পাচ্ছি, ভেটকি বাটার ফ্রাই, গন্ধরাজ ভেটকি ফ্রাই। এই দোকানের নাম গরম গরম মাছ ভাজা ও চিকেন মোমো, সুস্বাদু আইটেম। হ্যাঁ, ভেতরে তো অবশ্যই যাবো, চলো ভেতরে তোমাদেরকে নিয়ে যাই। এই যে হাওয়াই মিঠাই, সবাই কিন্তু পিঠে খাচ্ছে। এই যে ভাইয়ের পান, এই দিকটাই একটু জাস্ট মানে কি বলবো তোমাদের, মানে ভিড়টা এই দিকটা একটু হয়। সব রকমের রাইডস এখানে তোমরা পেয়ে যাবে, প্রায় 4-5 রকমের রাইডস তো এখানে রয়েছে। চড়তে খুব ইচ্ছা করে, কিন্তু যখনই চড়ার কথা ভাবি আমার পকেটটা নিজের অকাত মনে করিয়ে দেয়। কিন্তু আশা করি যে সামনের বছর চড়তে পারি, আর যদি চড়ি সন্তোষ ব্লগে আপনারা দেখতে পারবেন। একদম একদম একদম। এই যে জাস্ট বলতে বলতে কিন্তু শুরু হয়ে গেছে নাগরদোলাটা, ঠিক আছে। ওই যে টপ যে চূড়াটা আছে না, ওইখানেই মানুষ উঠে গেলে কিন্তু তারপরে এই নামার যে জায়গাটা, নামার সময়টা কিন্তু মারাত্মক লেভেলের আর কি ভয় লাগে। আর এই ডিস্কো সম্পর্কে তো তোমাদের তো কোনো আর কি ধারণাই, মানে যারা চড়েছে তারা তো বুঝতে পারবে, বাট যারা চড়েনি তাদের কিন্তু কোনো ধারণা নেই, মানে কতটা লেভেলের কিন্তু ভয়ের কারণ হয়ে দাঁড়ায়, যার জন্য কিছু কিছু মানুষ কিন্তু নেমে যেতে বাধ্য হয়। টিকিট প্রাইসটা কত আছে, প্রায় 40 কি 50 টাকা মতো। এই এই চালু হয়ে গেল। ও মাই গড, ও মাই গড, ডিস্কো দেখে কেমন লাগছে? চড়তে তো ইচ্ছা করছে, কিন্তু সামনের এখন আমার টাকা পয়সা সেরকম নেই। তোর কেমন লাগছে ডিস্কো দেখে? ডিস্কো তো চলছে। আমি আর শুভমদা এখন মানে ডিস্কোতে চড়বো না, কিন্তু ডিস্কোর বাইরে থেকে আমরা ভাইব নেব। এই জায়গাটা কিন্তু এই যে দেখতে পাচ্ছ, এই যে সবাই কিন্তু টিকিট কাটছে ডিস্কো চড়বে বলে। ডিস্কো চড়ার কিন্তু ভিড় লেগে রয়েছে প্রত্যেকের মধ্যেই। আর নাগরদোলা কিন্তু ইতিমধ্যে থেমে গেছে। নাগরদোলা ওই দেখো সবাই কিন্তু টপে কিন্তু বসে রয়েছে, ঠিক আছে, কিন্তু নাগরদোলা কিন্তু থেমে গেছে। আর এই হচ্ছে ময়ূরপঙ্খী। ময়ূরপঙ্খী জাস্ট মানে হেভি ভয়, ঠিক আছে। আমি একবার চড়েছিলাম, মানে কি বলবো, মানে মাথা ঘুরে যাওয়ার মতো কায়দা, বমি টমি চলে আসে। আর এই বাচ্চাদের চড়ার জন্য এই হেলিকপ্টার, ছোটদের বিভিন্ন রকমের কিন্তু রাইডস এই জায়গাটা লেগেই থাকে প্রত্যেক বছর। সাথে এই যে তোমরা মোমো ফিল করতে পারবে। বুকিং কাউন্টার কিন্তু পরপর সাজানো, মানে রাখাই রয়েছে। এই যে বুকিং কাউন্টার, ওই এর বুকিং কাউন্টার, ওই পাশে বুকিং কাউন্টার রয়েছে। নাগরদোলা আবার চলা শুরু করে দিয়েছে। ওই দেখো ভাইবটা জাস্ট দেখো সবার। ভাইব দেখলি ডিস্কো নাগরদোলার, কেমন ভাইব দেখলি? দেখলাম। আর সামনের বছর কথা দিচ্ছিস তো? কথা দিচ্ছি, কথা কিন্তু দিচ্ছে। ভিডিও কিন্তু আমি সেটা নেবো সামনে বছর, মানে নেক্সট ইয়ারও কথা দিয়েছে। কি চড়বি সেটা বলে? তিনটেই চড়বো। তুই কি চড়বি? তিনটেই কিন্তু চড়বে তোমরা কিন্তু এই ভিডিওটা কিন্তু তোমরা জানলে 2025-এর কিন্তু রাসের মেলাতে কিন্তু আমরা চড়বো ওই তিনটে রাইডস, ঠিক আছে। এই কিন্তু আমাদের রাসলীলা, এই যে দেখতে পাচ্ছ, এই যে রাধা কৃষ্ণের কিন্তু মূর্তি ঠাকুর, ঠিক আছে। আর বিভিন্ন রকমের কিন্তু কৃষ্ণের অবতার নিয়ে এখানে প্রত্যেক বাড়ি কিন্তু এরা থিম করে থাকে, ঠিক আছে। এই যে প্রবেশ পথ, আগেরবার তোমাদেরকে আমি ভিডিওতে তুলে ধরেছিলাম, দেখিয়েছিলাম। কংসের কারাগার থেকে শুরু করে নন্দালয় গমন আছে, পুতনাবধ আছে, মাতৃ শাসন আছে, বাল্য দর্শন আছে। কৃষ্ণের বিভিন্ন রকমের অবতার কিন্তু এখানে রয়েছে। হ্যাঁ, কৃষ্ণ কালীও রয়েছে, কালিয়া দমন, যেটা তোমাদেরকে মানে ওই পাশটা রয়েছে আই থিঙ্ক। আর ননিচুরি, বকাসুর বধ, এই যে কালিয়ানাথ দমন, এই যে কংসবধ, সুদামার পদসেবা, কৃষ্ণকালী, নৌকা বিলাস আছে, ভীষ্মের প্রতিজ্ঞা আছে, এই দেখতে পাচ্ছ, মথুরা গমন। কৃষ্ণের কাহিনীগুলো কিন্তু সত্যি খুব ভালো লাগে।
সবশেষে বিশ্বরূপ দর্শন কৃষ্ণের। এই যে কত সুন্দর করে দেখতে পাচ্ছ কাকা সাজাচ্ছে। ওপরে কি চেরি দেওয়া? চেরি দেওয়া রয়েছে কিন্তু। এটা কি কাটবা নাকি? ওই তো কেটেছে। ট্রাই কর শুভম। চল ট্রাই করি, দুটো নিচ্ছি, চলো ট্রাই করি, তোমাদেরকে আর কি ভিডিওতে রিভিউটা দিই। তো দুটো নিয়ে নিয়েছি ছানার কেক, খেয়ে একটা রিভিউ দে ছোট্ট করে। ছানার কেক কেমন টেস্ট লাগে একটুখানি খেয়ে বল দর্শকদের। সেই না, মেলার কিন্তু নতুন আইটেম এটা। কেমন লাগছে? ভালো খেতে, টেস্ট আছে, ছানা স্বাদ পাচ্ছিস? আর এটা যে কেক, সে কেকের বিষয়ে তুই কি বলবি? মানে কেকের বিষয়ে কি বলবো, আমি ফার্স্ট টাইম খাচ্ছি। মানে আমার এর আগে, হ্যাঁ কি বলছো? পুরীতে পাওয়া যায়? আচ্ছা আচ্ছা, পুরীতে পাওয়া যায় বলছে। কখনো আমাদের এখানে আমি এরকম খাইনি, মানে আমাদের এখানে কখনো আমি ফার্স্ট বাড়ি এসছে, ট্রাই করে দেখ। অনেকটা জেলির মতো। হ্যাঁ জেলির মতো এক্স্যাক্টলি, খেতে ভালো। টেস্ট কর। এটা হয়তো পুডিং হতে পারে আমার যা মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুডিং টাইপের কি পুডিং হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই যে পুডিং টাইপের দেওয়া রয়েছে, ঠিক আছে, ওপরে কিন্তু দেখতে পাচ্ছ ইয়ে পেস্ট্রি টাইপের দেওয়া, চেরি আছে দেওয়া। আর এটা কিন্তু ছানার কেক বললো তো, ছানার কেক রয়েছে। এই যে আমার ভাই তো খাওয়া স্টার্ট করে দিয়েছে, আর এবারে আমি ট্রাই করে তোমাদের রিভিউটা দেবো। পুডিং টাইপের, এটা জেলি টাইপের বেরাচ্ছে, জেলি টাইপের লাফাচ্ছে। কেমন লাগছে দুর্দান্ত কাজে। তোমার? কেমন লাগছে? মিষ্টি মিষ্টি স্বাদ, মিষ্টি স্বাদ, মানে জেলি টাইপেরই একদম, মানে আর কিছু বলবো না। এবারে কিন্তু রাস পূর্ণিমায় 2024-এ দাঁড়িয়ে এটা কিন্তু ফার্স্ট একটা মানে ইউনিক আইটেম আমরা খেয়েছি, মানে খাচ্ছি। ইনফ্যাক্ট তোমাদেরও রিভিউ দিচ্ছি, তোমরাও নেক্সট টাইম ট্রাই করো। আর টাকা তো বললো পুরীর স্বাদ অনেকটা কম প্ল্যান আছে না, এই যে এটা জেলি জেলি টাইপের, এই যে জেলি জেলি টাইপের লাফাচ্ছে। আর এই মুহূর্তে আমাদের সাথে এখন আমার বন্ধু হাজির হয়েছে। হ্যাঁ এই যে শুভ, ঠান্ডা লেগে গেছে। আরে নামা, ওটা নামা, বল কেমন আছিস? ভালো আছি, তোমরা কেমন আছো অবশ্যই জানিও কমেন্ট করে। অনেক দিন পর দেখা। কালকে কিন্তু কালকে শুভ আর আমি কিন্তু এসে ঘুরে গেছি মেলাতে, এটা ট্রাইও করেছি আমি শুভ। ও অনেক আসতে লেট হয়ে গেল। খুব ভালো খেতে, এটা একবার খেয়ে দেখো, বারবার খেতে ইচ্ছা করবে একদম। এই জায়গাটা কিন্তু বেশ ভালো মার্কেট দেখতে পাচ্ছি ব্লেজারের। এই যে আমার তো ব্লেজারগুলো নর্মাল লাগে, নেহেরু জ্যাকেটের কালেকশনগুলো ভালো, কালারগুলো মেন ভালো। কোথায়? ওইগুলো বিশেষ করে ব্ল্যাকটা আমার আছে। হ্যাঁ এই যে ব্ল্যাক আমার আছে না? হ্যাঁ নেহেরু জ্যাকেটের, হ্যাঁ 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 নেহেরু জ্যাকেটের। আর এগুলো তো অফিসিয়াল আর কি ব্লেজার, অফিসিয়াল ব্লেজারগুলো তো দারুণ দেখতে লাগে পরলে। এই কাপ প্লেটের দোকানের এখানেই আমি শুভমের সাথে দেখা হয়েছে আমার। কি কিনতে এসেছিলিস? আমার যে ভাইটা ছিল, হ্যাঁ সে হচ্ছে মদের গ্লাসের মধ্যে কিনতে এসেছিল, মদের গ্লাস। আচ্ছা, এইখানেই দেখা হয়েছিল, এইখানে। সেবার শুভর সাথে এসেছিলাম, শুভর সাথে এসে ভিডিও করে গেছিলাম আগের বছরের রাসের মেলায়। ও হ্যাঁ, ওকে দেখলাম তো। হ্যাঁ সেবার ও ছিল ওখানে এই দোকানটায়। দুর্দান্ত লাগছে। হ্যাঁ এসে গেছে এখন ঘুগনির দোকানে। যে কাকার স্পেশাল হাতের ঘুগনি কিন্তু খাবো। পাপড়ি চাটও রয়েছে সাথে, পাপড়ি চাট কিন্তু 40 টাকা করে প্লেট, আর ঘুগনি কিন্তু 20 টাকা করে প্লেট। আর অনেকেই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। আবার কিন্তু পার্সেলও হয় দেখতে পাচ্ছ। এই যে তো আমরা দাঁড়িয়ে পড়েছি। কে ঘুগনি খাবি, কে বল? তো আমরা কিন্তু ভাগ করেই নেবো, একটাই নিচ্ছি। আর শুভম খাবে না বলছে। আমাদের ঘুগনি দিচ্ছে।
ঘুগনি ধর টেস্ট করে দেখ, রকমের দেখো আইটেম দিয়েছে, ঠিক আছে। নারকেলও কিন্তু কুচি করে কাটা রয়েছে, গাজর, সাথে পেঁয়াজ, দোকানে দেয় না, বেশিরভাগ দেয় না, এত মিক্স করে দেয় না। তার সঙ্গে ঝুড়ি ভাজা রয়েছে, লঙ্কা রয়েছে, আবার বাদাম তার সাথে রয়েছে। হ্যাঁ, আর এই একটা গোটা প্লেটের দাম কিন্তু 20 টাকা করে, ঠিক আছে। আগে কিন্তু 10 টাকা ছিল, আগে 10 টাকা ছিল, বাট সেটা এখন বেড়ে হয়েছে 20 টাকা। তো একটাই চামচ নিয়েছি, আর এটা কিন্তু ভাগ করে খাবো। ভাই একটা চামচ নিয়ে, তো আমরা টেস্ট করবো, দেখবো কেমন লাগে। অনেকটাই কিন্তু দিয়েছে, আর অনেক কিছু এর মধ্যে কিন্তু দেওয়া। একটা লেয়ার খাওয়া যায়। কেমন লাগলো খেতে? খেয়ে কিরকম মনে হচ্ছে? টক জলও দিয়েছে, নুনের পরিমাণটা খুব সুন্দর আছে, আর ঝুড়ি ভাজা দিয়ে মারাত্মক লাগছে, একটা ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব আসছে। তুমি একটু রিভিউ দাও, কেমন লাগছে তোমার? তো সুরজিৎ, তোর কেমন লাগছে ঘুগনিটা? মেলার ঘুগনি টেস্টফুল হবে, জানাই কথা। এত কিছু দিয়েছে নারকেল দিয়ে, নারকেল যেগুলো দেওয়া আছে এইগুলো আপনারাই দেখুন, এগুলোর জন্য খুব ভালো লাগছে। এই যে ধনেপাতা, ঘুগনিতে যদি ধনেপাতা থাকে তাহলে কোনো, আর শীতকালে মাস্ট ধনেপাতা একদম। আর একটা জিনিস সেটা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে মানে আমি এর আগেও একবার মেলায় এসে খেয়েছিলাম, কয়েকদিন আগে, 2-3 দিন আগের কথা। তখন কিন্তু ওখানে আমার গন্ধরাজ লেবুর একটা মানে দেওয়া ছিল, এর উপর গন্ধরাজ লেবুর একটা মানে ওই যে রসটা এর উপর দিয়ে দিয়েছিল, হেভি লেগেছিল। বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এটুকুই রাখছি। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা, গুড বাই, আর শুভরাত্রি জানাই, ঠিক আছে। আবার নেক্সট একটা ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে, আর খুব শিগগিরই একটা খুব ভালো একটা তোমাদের ভিডিও দিতে চলেছি। তো সামনেই মানে একটা খুব ভালো একটা খবর আসতে চলেছে, মানে আমার ইউটিউব চ্যানেলের থ্রুতে বা আমার জীবনের থ্রুতে 1.5 বছরের পথ ফাইনালি আমার সেটা সাকসেসফুলি হতে চলেছে, ঠিক আছে। তো সেটা তোমাদেরকে পরে জানাবো। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, টাটা।